সরিষা ফুলের মাঝখানে হাঁটার যে একটা আনন্দ মজা, সেটা আপনারা যারা আসবেন তারা বুঝবেন, কিংবা তারা বুঝছেন। একটা মৌ মৌ গন্ধ, অসাধারণ। হুম, মনে হয় যে আমি কোথাও হারিয়ে যাই। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমি সারোয়ার সিজন। এই মুহূর্তে আপনারা যেটি দেখছেন একবারে গ্রাম এলাকার প্রাকৃতিক দৃশ্য, সত্যি অসাধারণ। আপনারা জানেন যে এটি হচ্ছে, আপনারা যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখছেন, আপনারা জানেন যে লক্ষ্মীপুর হচ্ছে বিখ্যাত সোয়াবিনের জন্য। আমরা যদিও বা সোয়াবিন তেলের সাথে খুব পরিচিত, কিন্তু সোয়াবিন নামে একটা বীজ আছে সাধারণত যেখান থেকে সোয়াবিন তৈরি হওয়ার কথা। সেই সোয়াবিনটা মূলত বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি উৎপন্ন হচ্ছে লক্ষ্মীপুরে। সোয়াবিনের রাজধানী বলা হয় যাকে। সেই লক্ষ্মীপুরের একটা গ্রামীণ অঞ্চল আজ আমরা এসেছি একটা চরে। এই এলাকাটার নাম হচ্ছে টুমচর। তো এই টুমচরের যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোর মধ্যে এবার সরিষা বোনা হয়েছে আর কি। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিস্তীর্ণ এলাকা, সরিষা। হ্যাঁ, সরিষা ফুল যতক্ষণ পর্যন্ত গাছে আসছে হলুদ, ততক্ষণ পর্যন্ত সরিষা জমিটা, ক্ষেতটা সুন্দর লাগে। কিন্তু যখন ফুল ঝরে যায়, বীজ তৈরি হয়, সরিষা বীজ, তখন কিন্তু আপনার ফুলগুলো আর থাকে না, তখন পুরোটি সবুজ, একবারে সবুজই মনে হয়, সৌন্দর্যটা থাকে না আর কি। তো আসলে অসাধারণ। আমাকে একজন বলছিল যে এদিকে একটা দৃশ্য আছে, আপনি যেতে পারেন। আমি এসে দেখলাম যে শুধু এক জায়গা না, বিশাল জায়গা, যেটা আপনাদেরকে দেখাইতে পারলে খুব ভালো লাগতো। তবে ফসলটা সব জায়গায় সমভাবে হয়নি, কোথাও ভালো, কোথাও কিছুটা খারাপ হয়েছে। আপনারা ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেখানে ফসলটা খুব ভালো হয়নি, কিন্তু এই সামনেই আরও অনেক ভালো ফসল হয়েছে। তো যারা প্রকৃতি প্রেমী তারা অবশ্যই এইসব জায়গায় আসতে পারেন। তবে অবশ্যই মনে রাখতে হবে যে আপনার দ্বারা যাতে কৃষকের ক্ষতি না হয়। অনেকের কিন্তু মন চায় যে আমি একটু ফটো তুলি, ওকে তুলতে পারেন, কিন্তু আপনার ফটো তোলাতে যদি কোনো কৃষকের একটা গাছও নষ্ট হয়, তার জন্য দায়ী আপনি। সুতরাং কৃষককে বাঁচাতে হবে। আমরা কৃষকদের মাঝেই মূলত কৃষকদের পরিশ্রমের মাধ্যমে যে ফসল উৎপন্ন হয়, সেই ফসলের মাধ্যমেই কিন্তু দেশটা মূলত বেঁচে আছে আমি মনে করি। কারণ যদি এই সামান্যটুকু জায়গাও যদি আপনার চাষ করা না হতো, তাহলে ধরেন এতটুকু পরিমাণ যা ফসল উৎপাদন হয় তাও বিদেশ থেকে আমদানি করতে হতো। ফলে বৈদেশিক মুদ্রা আমরা হারাতাম। আমাদের দেশি মুদ্রা তো এটা কনভার্ট হয়ে তো ডলারে চলে যেত। তো সুতরাং আমাদের উচিত যে যারা চাষবাস করে তাদেরকে প্রয়োজনে হেল্প করা। যদি আপনি কৃষিবিদ হন, এলাকায় আসেন, ঈদে বেড়াতে আসছেন, কিংবা আপনি ছুটিতে আসছেন, আপনি আপনার এলাকার যারা কৃষক আছে তাদেরকে উপদেশ দিবেন বিভিন্ন কীভাবে করলে ফসল ভালো হয়, তারপর কীভাবে আরও ভালো বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করা যায়, এসব বিষয়ে আপনারা অবশ্যই পরামর্শ দিবেন আশা করি। আর যারা শিক্ষিত ছেলেমেয়ে আছেন, যারা কৃষিতে আসতে চান, তাদের জন্য আর আমি মনে করি সেটা আরও ভালো। যদি আপনাদের সম্পত্তি, অর্থাৎ জমি জমা যদি একটু বেশি থাকে, তাহলে একবারে রাজার হালতে আপনি এলাকাতেই থাকতে পারবেন। এবং এটা দেখা যাচ্ছে আজকাল মিডিয়ার বদলতে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ধনীর ছেলেরাও কৃষিতে ঢুকে পড়ছে আর কি। ফসল ফলানোর পাশাপাশি
চাষ করে, গরু পালন করছে, পাশাপাশি মাছ চাষ করছে, কেউ আবার পোলট্রি করছে, কেউ লেয়ার করছে, কেউ হাঁসের খামার করছে। এগুলো অবশ্যই ভালো। উৎপাদনমুখী যে কোনো জিনিসই অবশ্যই ভালো, বেটার। আমরা তো চাকরি পিছনে ছোটো থেকে আমাদের বয়সের অর্ধেকই আমরা নষ্ট করে ফেলি। তো এটা করা উচিত না। তবে হ্যাঁ, অনেকেই আসলে এই চাকরির জন্য হন্য হয়ে খুঁজে চাকরি। অনেক সময় মানুষ বাধ্য হয়, কারণ তার কোনো উপায় থাকে না আরকি, যে আমার ইনকাম সোর্স নেই, আমার কাছে টাকা নেই, আমি কী করবো? কৃষিকাজ করতে গেলেও কিন্তু অনেক টাকা পয়সার দরকার। যারা কৃষির সাথে জড়িত তারা বুঝতে পারবেন যে আসলে কত টাকা খরচ হয়। তো সুতরাং যাদের চাকরি করতেই হবে তারা তো ভালো, কিন্তু আপনি যদি চাকরি করা ছাড়াও ভালোভাবে চলার এবং কৃষিকাজ করতে যে পুঁজি লাগে সেটা যদি আপনার থাকে, তাহলে আমি বলবো যে এলাকায় একটা ব্যবসা নেন এবং পাশাপাশি কৃষিকাজ করেন। এটা অবশ্যই ভালো লাগে। পরিবেশটা আসলে কি সুন্দর না? হ্যাঁ, আমাদের কেউ একজন বলতো আর কি, পরিবেশটা আসলে সুন্দর না, কোনো হইচই আছে? আসলে হইচই নেই। অসাধারণ দৃশ্য। তো এই সুন্দর দৃশ্য দেখার পাশাপাশি আমি বলতে চাই, আপনারা যারা প্রকৃতিকে ভালোবাসেন এবং ভিডিওটা দেখে ভালো লাগলো, যাদের ভালো লাগছে তারা অবশ্যই একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করতেও ভুলবেন না। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন। আমি যখনই ভিডিও আপলোড করবো আপনারা যাতে করে ভিডিওটা দেখতে পাবেন। দেশ বিদেশ যে যেখানেই থাকেন না কেন, সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আমি গোলাম সারোয়ার সিজন। আল্লাহ হাফেজ।